হ্যালো, শুট আউট হয়ে গেছে বরকত ভাই দলের পক্ষে। ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল তারা, কিন্তু প্রথম শুট আউট থেকে অবশ্য কোনো সুবিধা করতে পারেনি। 16 একাদশ স্ট্রেইট শুট নিয়েছেন, বল গড়িয়ে যাচ্ছে মাটি কামড়ে, তারাও কিন্তু পরাস্ত হলেন। একটি করে শুট আউট হয়েছে ইমাম ভাই, দুটো দলই কিন্তু সুবিধা আদায় করতে পারে না। কিক থেকে কোনো প্রকার গোল আসেনি, 0-0 এখন সমাধান। সত্যি ভালো লাগছে, বিকেল 1-0 আবারও ঈদুল একাদশ এবং মিস করলেন, ঈদুল একাদশ মিস করলেন। তারা কিন্তু দুটো কিকই মিস করেছে। একটা মিস করেছে, ভুল করছে। একটু কারেকশন আছে, আমি দর্শক বন্ধুরা জানিয়ে দিচ্ছি আপনাদের। সোনার একাদশ তারা তাদের দ্বিতীয় শট নিচ্ছে। ওকে, সোনার একাদশ আরেকটু আমাদের ওই পাশে যাদের মা বোনরা এসেছেন মসজিদ প্রান্তে, আমাদের ছোট্ট ছোট সোনামণি, আমাদের টুকটুকুমণি, আমরা মা বোনরা, তারা বলছিল যে ওদিকখানে একটু চেপে মিললে গোলটা হইতো। ছড়া যদি একটু বললে থেকে চেপে হতো না, তাহলে কিন্তু গোলটা হয়ে যেত। আমাদের মা বোনেরা তাই বলো, ঠিক তাই। ওই গোল এই পাশাটা যদি এক হাতে এদিকে থাকতো তাহলে আর একটু ভালো হতো না। ঈদুল একাদশ গোল হলে কিন্তু জয়, রিক্স এসে গেল। ঈদুল একাদশ 3টা কিক নিয়েছে, একটি গোল করতে সক্ষম হয়েছে। দর্শক বন্ধুরা ঠিক আছে, ঈদুল একাদশ 3টা কিক করেছে, একটা গোল করতে সক্ষম হয়েছে। আর সোনার একাদশ 2টো গোল করেছে, পর্যন্ত কোনো গোল করতে পারে নাই। 2টো কিক নিয়েছে, কোনো গোল করতে পারে নাই। 12 নম্বর জার্সিধারী থার্ড রাউন্ডের সেকেন্ড কিক নিতে যাচ্ছে। যদি গোল হয় তাহলে আবার সাডেন ডেথ বা গোল্ডেন আওয়ার, আর যদি মিস করে তাহলে ফাইনালে পৌঁছে যাবে ঈদুল। বল বসে নিলে দৃঢ় প্রত্যয় সোনার একাদশ, দারুণ মেধাবী দল কিন্তু এটি, ফাইনালে যাওয়ার স্বপ্ন। চলে গেছে গোল, সমান হয়ে গেল, 1-1 সমতা। ধন্যবাদ বক্ষর শরীশ, সোহাগ আলী আমার ভাগ্নে, আর আমাদের সহকর্মী আমাদের রাজ্জাক ভাই, এই খালেক ভাই, অনেক ধন্যবাদ। 1-1 সমতা। এখন গোল্ডেন আওয়ার, একটি করে কিক হবে। দর্শক একটু মাঠের মধ্যে থাকেন ভাই, ভেতরে যায় না, একটু পেছনে আসলে ভালো হয়। একটি করে কিক হবে, সেক্ষেত্রে ঈদুল একাদশ প্রস্তুত করে নিলেন নিজেকে। টার্গেট ওই 3 খুঁটির ঠিকানা, মিস করলেন ঈদুল একাদশের। এখন জয়ের পাল্লা কার দিকে হেলে পড়ে, জয়ের হাসি কে হাসবে? সোনারুল যদি হাসতে চায় তবে এই কিকে গোল তাকে করতেই হবে, তার কোনো বিকল্প নাই। গোল্ডেন আওয়ার, গোল্ডেন ডেথ, সলিড ডেথ, যাই বলি না কেন, একটি করে গোল করার সুযোগ পেয়েছে তারা। ইতিমধ্যে ঈদুল মিস করে ফেলেছেন সেই জায়গায়। এটা হবে কি? হলো না, এটা হলো না। এবারে পঞ্চম কিক, 4টা কিক হয়েছে, 2 দলই একটি গোল করতে সক্ষম হয়েছে। সম্মানিত দর্শক, ফাইনাল মাঠের মধ্যে থেকে বের হয়ে বার্তা পরিষ্কার করো, কি ব্যাপার? আর একটু বাঁশের চাপটা কম দেন। আবার একটি করে কিক, বাবা হলো না। আবারও একটি করে কিক, ঈদুল একাদশ
একাদশ। এবার সোনারুল, এই দলের যিনি পরিচালক, যার নামে এই দল সোনারুল একাদশ, তিনি নিজে কিক নেবেন। আচ্ছা, আমাদের অনেক বাঁশের খুঁটিতে বৈদ্যুতিক তারের সংযোগ আছে ভাই, ওইটাতে চাপ দিয়ে না ভাই আমার, আপনারা আমাদের মূল চালিকার শক্তি। এবার সোনারুল Action! এটা সোনারুল ফারকাট করলো, এবারও ব্যর্থ সোনারুল। আবার কি একটি করে হবে? সব একটি করে পড়বে না লটারি? আরেকটু করে তালি, দর্শক শ্রোতা মন্ডলী জোরে করে তালি হবে, করে তালি, টান টান উত্তেজনা, ওই কাণ্ড ওই ব্যাপার। এবং পদ্মা একাদশ চলে যাচ্ছে গোল! গোল! আবারও যদি সমতায় আনতে চাই, সোনারুল একাদশকে কিন্তু গোল করতে হবে, অন্যথায় ওই পদ্মা একাদশ গত বছরের চ্যাম্পিয়ন, তারা কিন্তু আজকেও ফাইনাল খেলার সৌভাগ্য অর্জন করতেও পারে। সোনারুল একাদশ জোরালো শট এবং বল চলে যাচ্ছে, হালুয়া হালুয়া খাবি শুধু কাল দারুণ গোল করেছে, কিন্তু জল করা যায় এখনো নিশ্চিত হয় নাই। টাইব্রেকারে সোনারুল একাদশ, টাইব্রেকারে সোনারুল একাদশ জয়ী হয়ে, তাই না? না, কেউ জয় হয়নি, কেউ হয় নাই, সমতা সমতা, কিন্তু আমাদের সাথে তো মিলছে না। আপনার ওই এক একে সমান সমান। সেই টাইব্রেকার নাকি হার্ড ব্রেকার, এবং আলহামদুলিল্লাহ পদ্মা ক্লাব প্রথম গোলটি করলেন, এবং ইদিল হনুমন্তনগর ইদিল একাদশ গোল দিতে পারছে না তো। 0-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। যদি এই একটি গোল করতে পারে সোনারুল, তাহলে সমতায় ফিরে আসবে। আরো একটি সুযোগ, সাইলেন্ট। যদি কোনোভাবে পদ্মা ইদিল একাদশ এটি গোলে পরিণত করতে পারে, তাহলে তারা বিজয়ী হয়ে যাবেন। তাহলে ওরা একটা দিলে পারে আবার সমান হবে। এই মাঠ পরিষ্কার করতে হবে, মাঠ থেকে দর্শক শ্রোতা মন্ডলী আপনারা শেষ মুহূর্তে এসে নিশ্চিত মাঠে ঢুকে যাচ্ছেন কেন? আপনারা সামনে আসলে পিছনের জন দেখতে পাবে, এবং